খিচুড়ি কার না পছন্দ, তার মধ্যে যদি হয় এরকম মাখা মাখা টাইপের একটা খিচুড়ি, তার উপরে বৃষ্টি, তাহলে তো আর কোনো কথাই নেই। আর তোমরা কয়েকজন আপু এই রেসিপিটা চেয়েছিলে, তো চলো আজকে রেসিপিটা শেয়ার করে ফেলি। তার জন্য প্রথমে কি করতে হবে, একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল, আর হচ্ছে পেঁয়াজ কুচি আর সব রকম আস্ত মশলা যেমন দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেন পেঁয়াজটাকে প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছিল। যখনই পেঁয়াজের একটা কাঁচা গন্ধটা থাকে না, ওটা চলে যায়, তার মধ্যে দিয়ে দিল আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিল। আর ডাল হিসেবে ওই দিন ইউজ করেছিল মুসুরের ডাল। তারপর আর কি দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা আলুটা না কিছুটা লম্বা লম্বা আকারে কেটে নিয়েছিল। এটা তোমাদের ইচ্ছা যেরকম মন চায় ওরকমভাবে কেটে নিলেই হবে। তারপর আর কি সব কিছু এখন একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। চালগুলোকে ওই ধরো 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পর সব রকম মশলা দিয়ে দিল। যেমন বাটা মশলার মধ্যে ইউজ করেছিল রসুন আর হচ্ছে আদা বাটা, আর গুঁড়া মশলার মধ্যে দিয়েছিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে সব কিছু এবার একসাথে খুব ভালো করে মিক্স করে আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দিতে হবে। যেহেতু এই খিচুড়িটা একটু মাখা টাইপের করবে, তাই তুলনামূলক একটু পানি বেশি ইউজ করেছিল। একদম যেন পাতলা না হয়ে যায় বা একদম ঝরঝরে না হয়, ওই টাইপের ব্যালেন্স করে পানিটা ইউজ করেছিল। পানি দেওয়া শেষ হলে না সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দিয়ে দিল কাঁচামরিচ। এখানে কিছু কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছিল মাঝখান থেকে, আর বাকি সব মরিচ আস্তই ইউজ করেছিল। দেন আবারও একসাথে সবকিছু খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে দিল যতক্ষণ না এই চালগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায়। যখনই খিচুড়ির প্রায় 95% মতো পানি শুকিয়ে আসে, তখন ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিল 2টা ম্যাজিক মশলা। এটা ইউজ করলে খিচুড়ির খুবই সুন্দর একটা টেস্ট আসে। তোমরা চাইলে ইউজ করতে পারো, অনেকেই ইউজ করো, অনেকে ইউজ করো যার যার পছন্দ অনুযায়ী, বাট আমি রেকমেন্ড করবো একবার হলো ট্রাই করে দেখতে পারো। ম্যাজিক মশলা দেওয়া শেষ হলে সব কিছু মিক্স করে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিল। প্রায় 4 থেকে 5 মিনিট পর এটাকে ঢাকনা উঠানোর পরে দিয়ে দিল পরিমাণ মতো বেরেস্তা, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দিলে একদম মাখা মাখা আমাদের খিচুড়ি রেডি। এখন আমাদের একটাই কাজ, বাসার সবার আম্মুর হাতের এই রান্নাগুলো একদম মজা করে খাওয়ার। আমি কিন্তু এর আগে আরেকটা ভুনা খিচুড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে একটু মাখা টাইপের আরেকটা খিচুড়ির রেসিপি শেয়ার করে ফেলেছি। দেখো ওই দিন আম্মু খিচুড়ির সাথে খাওয়ার জন্য মুরগি রান্না করেছিল, গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছিল। ভাই এই কম্বিনেশনটা একদমই বেস্ট, যদিও হাঁসের মাংসের সাথেও খেতে খুবই মজা লাগবে। আর ওই দিন না ছিল ফ্রাইডে, তার মধ্যে ছিল বৃষ্টি, সবকিছু মিলিয়ে একদম 10 আউট অফ 10। তোমাদের সাথে আমি এই মজাদার চিকেন কারির রেসিপিটাও শেয়ার করব। এটাও খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগে, ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, টাটা, বাই।